আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন অফ লাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলেন আজকে মিষ্টি কুমড়ার এই দারুণ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আমি মিষ্টি কুমড়াগুলোকে এভাবে ফালি করে নিয়েছি। সবগুলো একই সাইজের, খুব একটা মোটা না, কিছুটা পাতলা। টুকরোগুলোতে আমি সামান্য একটু লবণ মিশিয়ে নেব। এবার এগুলো আমি ভেজে নিব। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা চেপে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। একটা পাশ ঠিক 2 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে অন্য পাশটাও ঠিক 2 মিনিট ভেজে নিব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্লিজ এবং ভিডিও দেখার পরে আপনারাও এভাবেই ট্রাই করবেন। ভীষণ মজার একটা রেসিপি। ভাজার পরে ঠিক এইরকম হবে। এখন আমি বাকি টুকরোগুলোকেও একই তেলে ভেজে নিব। আমি সবগুলো টুকরো এভাবে ভেজে নিয়েছি। 40% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি প্যানে একটু তেল দিয়ে নিলাম। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করব। যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব ওগুলো যেন পুড়ে না যায় এই জন্যে। দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। আমি ঝালটা একটু বেশি খাবো তাই বেশি দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে দিবেন। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিবেন, ভাজার সময় লবণ ব্যবহার করেছি। আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি 1 চা চামচের সামান্য বেশি। 1 টেবিল চামচ টক দই। টক দইটা ব্যবহার করতেই হবে কারণ এই রান্নায় টক দই এবং টমেটো সস এই দুইটা প্রধান উপকরণ। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ টমেটো সস। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেল উপরে উঠে আসে এবং মশলার কাঁচা ভাবটা দূর হয়। ভালোভাবে কষিয়ে নিব। টমেটো সস ব্যবহারের কারণে কি সুন্দর লাগছে দেখতে, একদম লাল। কষানো হয়ে গেলে আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করব। খুব বেশি পানি দিব না কারণ মিষ্টি কুমড়া 40% অলরেডি সিদ্ধ করা আছে, যেহেতু ভাজা মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়া সিদ্ধ হতে খুব বেশি পানির প্রয়োজন হয় না। আমি ঝোলটাকে ঢেকে দিব বলক না আসা পর্যন্ত। বলক চলে আসছে। এখন আমি এখানে ভেজে রাখা মিষ্টি কুমড়ার টুকরাগুলো দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে এখন এই মিশ্রণ ঢেকে দিয়ে রান্না করব 5 মিনিটের মতো। এক চা চামচের মতো আমি কেওড়া জল ব্যবহার করেছি। এটাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনাদের হাতের কাছে না থাকলে ব্যবহার করার দরকার নেই। ঢাকা দিয়ে দিলাম।
এই পর্যায়ে আমি হাফ চা চামচের মতো চিনি ব্যবহার করব। মিষ্টি কুমড়া এমনিতেই মিষ্টি, তার উপর চিনিটা ব্যবহার করা এই জন্য যাতে এতে স্বাদটা একটু বাড়ে। আর মিষ্টি কুমড়ার যে কোনো রেসিপিতে আমি চিনি ব্যবহার করি। চিনি ব্যবহার করলে মিষ্টি কুমড়ার স্বাদ অনেক গুণ বাড়ে। ঢেকে দিয়ে 2 মিনিটের মতো রান্না করব। ঝোল প্রায় টেনে এসেছে। এখন আমি এখানে ব্যবহার করব হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিব 2টা কাঁচামরিচ। এই কাঁচামরিচে ঝাল হবে না, শুধু একটা ভালো ফ্লেভার আসবে। ঢাকা দিয়ে রান্না করব ঝোলটা গাঢ় হয়ে আসা পর্যন্ত। দেখেন ঝোলটা একদম গাঢ় হয়ে আসছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব। ঠান্ডা হলে পরিবেশন করে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, কি সুন্দর লাগছে দেখতে। দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও তেমনি মজার ছিল। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।